এই একটা সমস্যা হয়ে গেছে, অনেকে আমার কাছে বলে মজিবর ভাই আপনার গায়ে গোস্ত কেন হয় না? এত সেলফি দিলে কি করে গোস্ত হয় ভাই? কোন ক্যামেরার একটা হিট আছে না? তবে হ্যাঁ দাদা, প্লিজ প্লিজ দাদা, ওখানে আমার নিয়েন না। ওখানে আপনি একটা মানে আপনারা টেঙ্গে ঝুলে আমার গারফান নিয়ে যাবেন, আমার তেজ মারা হয়ে যাবে। প্লিজ দাদা, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনি একটা চাইবেন তো, আপনার একটা আমি দিতে পারবো না। আপনি না না, আপনি প্লিজ বললে আপনি তো প্লিজই বোঝেন না, আপনি তো প্লিজই বোঝেন না। আমি যদি আপনার কাছে যাই, ওখানে আপনি একটা দেবেন, একটা নেবেন তো আমার পাশে যে সকল ভাই আছে তারা অনেক কষ্ট পাবে। ঠিক ঠিক, আমার বাড়ার কথা, কষ্ট পাবে না? কষ্ট পাবে না না ওরা? শোনেন, আমি বলছি, আমি অনুষ্ঠান শেষ করে পিছনে থাকছি, আপনারা এক এক করে আসুন, জামা খুলে ছবি দেব। হ্যাঁ জামা খুলে। কিবোর্ড আলা ভাই কই? আমি গিটারের সাথে গান করবো। কিবোর্ড আলা একটু জিরো ঠিক আছে? কি ভাই, আবার ৬,০০০ গান হবে দিব রে? হ্যাঁ শোনেন ভাই, বিষয়টা হলো যে আমাদের বাংলাদেশে একজন উজ্জ্বল নক্ষত্রকে আমরা হারিয়ে ফেলেছি। সে আমাদের ইন্দ্র কিশোর দা। কদিন আগেই উনি মারা গেছে। আমি আপনাদের সামনে থেকে কবে চলে যাব একমাত্র আল্লাহই জানে, আমি জানি না। তা আমি যদি আপনারা যদি শুনতে পান যে মজিবুর রহমান মারা গেছে, অবশ্যই আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, আমার জন্য দোয়া করবেন। কারণ আমি পিছনে ছিলাম। আমার মনে হয় না যে এই বিশেষ করে এই দেশের কোন শিল্পী গিরিল রুমি থাকে, আমার বিশ্বাস হয় না। না না না, কিন্তু আমি কেন আছি জানেন? আমি আপনাদের দেশে এসে ৩৬ দিন জেল খেটেছি। এবার প্রশ্ন হলো, তাহলে কি চুরি করিয়েছ? এই তো গরুর বড় দাম। বাংলাদেশে গরুর দাম অনেক, কিন্তু ইন্ডিয়াতে গরুর দাম নেই, বাংলাদেশে অনেক গরুর দাম। দেখেন, আমি গরু চুরি করতে আসলে আমি ইন্ডিয়ায় আসবো কেন? আমি গরু চুরি তো বাংলাদেশেই করতে পারি। আমি ভাই চোর, ডাকাত, বদমাইশ, নিশ্চয় দেশদ্রোহী কোনটাই না। আমি একজন নির্ভুল শিল্পী মানুষ। যদি আপনারা বিশ্বাস না করেন, এখন তো আর সিডির দোকান নাই, এখন তো নেটের দোকান হয়ে গেছে। নেটে সার্চ দেন, মজিবর ভুল বলছে না বলছে, সঠিক বলছে। আমার কথা হচ্ছে, আমি যখন এই দেশের মাটিতে এসেছি, এই দেশের মাটির কিছু মানুষ চেষ্টা করেছে 5 বছর জেল খাটানোর জন্য। আপনার দেশের কিছু মানুষ, তারা মজিবুর রহমানকে সাহায্য সহযোগিতা করে সসম্মানে বাংলাদেশে পাঠিয়েছে। দেখেন, হাতের 5 আঙুল যেমন সমান না, তেমনি আপনার দেশের সকল মানুষ একরকম না, আমাদের দেশের সকল মানুষ একরকম না। তাই আমি এই আমার হৃদয়ের মানুষ আপনারা, আমি যতবার আসি আপনাদের এখানে, ততবার আমি ভালোবাসা পাই, আনন্দ পাই, ফুর্তি পাই। আমি এখনো আসি আপনাদের জন্য, আমি আপনাদের জন্য আসি, আমি থাকবো, আমি আপনাদের কাছে আসতেছি। আমার শালীরা বাড়ি চলে গেছে, আমার শালীরা বাড়ি চলে গেছে। ও এতক্ষণ পরে বুঝলাম যে আপনারা আমার দেখতে আসেননি, আমার শালীগুলো দেখতে আসছেন। কোনো অসুবিধা নেই, ওই শালীগুলো আমি দিতে পারলে বাসি। চালের কেজি 70 টাকা কেজি চাল, আমি আর পাচ্ছি না ওদের খাওয়াইতে। তো যাই হোক, আমাদের এন্দ্রদা একটা গান করেছিল 20 বছর আগে। গানটা আপনাদেরও অনেকে জানা আছে, আমাদের সবারই জানা, এই পড়ে না চোখের পলে। হ্যাঁ, এন্দ্রদা কি সুন্দর করে গাইলেন, তার সুর, তার কথাবার্তা সবকিছু ভালো ছিল এবং সবাই পছন্দ করছে তার গানটা। এখন এই গানটা আমাদের বাংলাদেশের বিভিন্ন শিল্পী এক এক সুরে গেয়ে গেয়ে ভাই আলু ভর্তা করে খিচুড়ির সাথে খাওয়ার একটা ভাব এন্দ্রদা গাছে। পড়ে না চোখের পলক, আপনারা বাজাই দাঁড়ান ভাই, কি তোমার রূপের ঝলক, এই দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, আমি কেন হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ, আমি
জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কেউ। ইন্দ্রদার কিন্তু কেউ বাঁচাইতে পারেনি, যখন জমে ধরবে কেউ বাঁচাইতে পারবে না। আজকে আমাদের বাংলাদেশে যদি আব্বাস উদ্দিন আহমেদ বেঁচে থাকতেন, আমার মনে হয় ইন্দ্রদার কথাগুলো উনি ওনার শরীর পরে বসাইতেন। উনি কিভাবে বসাইতেন? ওরে কি হিতু হুমা রূপের ঝল ওই আমি জ্ঞান হারা ওই আমি জ্ঞান হারাবো মরিয়া যাবো বাঁচাতে পারবে না কেউ। পড়ে না যে চোখের পলক, ওরও নেই, ওরও চলে গেছে। আমরা যারা মুসলিম ভাই বোন এখানে আছি, আমরা নামাজ কালাম পড়ি, ইনশাল্লাহ ওই মহৎ ব্যক্তির জন্য দোয়া করব। আমাদের হাসন রাজা, আমাদের বাংলাদেশের রমেশশীল হাসন রাজা, এরা তো আব্বাস উদ্দিন আহমেদ, তারপরে আপনার আব্দুল আলিম, এরা সারা জীবন থাকবে। যেমন আপনাদের দেশের লতা মঙ্গেশকর সারা জীবন থাকবে, আমাদের দেশে বেঁচে থাকবে। মানে কিশোর কুমার সারা জীবন বেঁচে থাকবে। এরকম কয়েকটা শিল্পীর নাম আমি বলতে পারবো, তারপর হয়তো বা বলতে বলতে সারা রাত লেগে যাবে। তো তারা অমর। তো যাই হোক, ওনার জন্য দোয়া করবো, ইনশাল্লাহ আল্লাহ ওনার আত্মায় শান্তি দিক। আমাদের বাংলাদেশে আর একজন খ্যাতিমান শিল্পী ছিলেন, উনি অমর, উনি হলেন আব্দুল আলিম। উনি যদি এই গানটা করতেন না, ওনার কথাগুলো এখানে বসাতেন। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো মরে যাব গো বন্ধু, জ্ঞান হারাবো মরে রে। ক্যাসেটের ফিতে জড়িয়ে গেলে যা হইতো ভাই, উনিও বেঁচে নেই, ওনার জন্য দোয়া করবো, আল্লাহ ওনার তাই শান্তি দিক। আমাদের বাংলাদেশে যারা রবীন্দ্রসঙ্গীত গান চর্চা করেন, তাদের মধ্যে কেউ যদি শুরু করেন না, উনি এইভাবে শুরু করবেন। পড়ে না যে চোখ কি তোমার রূপের ঝলক, পড়ে না যে চোখ কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান ব্যাটারিতে চার্জ ছিল না। ওনার কোনো দোষ নেই, ওনার জন্য দোয়া রইল, আশীর্বাদ রইল, আগামীতে উনি ভালো গান গাইতে পারবেন। আমাদের বাংলাদেশে আর একজন ব্যক্তিকে আমরা গুরু বলে চিনতাম, গুরু বলে জানতাম, গুরু বলেই সারাটা জীবন সম্মান করব, উনিও আমাদের মধ্যে নেই। উনি ছিলেন আজম খান। এই আজম খান যদি ওনার কথার উপরে সুরটা বসাতেন, উনি এইভাবেই আমার মনে হয় বসাতেন। পরে ডরাবেন না, এটা একটু ডরানো গানই। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, এই দোহাই লাগে মুক্তি তোমার একটু আসলে ডাকো আমকে আমকে। লাস্টে টানেনি কেন জানেন? যদি গলার তার ছিঁড়ে যায়। আমি আপনাদের ছোট ভাই, এত সকালে তার ছিঁড়ার দরকার নেই। আমাদের সর্বশেষ গান, আসেন দাদা, এইবার একটা ছাকা নাকা হয়ে যাবে। এবার প্যান্ট খোলা গান হবে, দৌড় মারা গান হবে, ঠিক তো? হ্যাঁ, আচ্ছা আপনারা কি গান শুনবেন বলেন? আপনারা যে গান শুনবেন আমি সেই গানই গাবো। আমি যদি গাতে না পারি তাইলে তো আমি আপনাদের ছোট ভাই হতে পারলাম না, কি বলেন ভাইরা আমার? একজন বলছে গলায় ভোল্টেজ কম কে, ওরে ভোল্টেজ দিয়ে কি করব? ভোল্টেজ দিয়ে করবো ডাকি, ভোল্টেজ বেশি দিলে তো আপনাদের কানে লেগে আপনারা আমারে যাইতে তাই বলে গালাগালি দেবেন। যারা বক্সের আশেপাশে আছেন, ওই যে ওই ভাই কানের মধ্যে লোক দিয়ে দিয়েছে। ভাই আমি আপনার কাছে কান খেয়েছিলেন, আপনি কান খেয়েছেন আর আমি লোক ঘুরিয়ে দিয়েছেন মনে হয়, এটাই হয়। আমরা বক্সের আশেপাশে যারা থাকি তাদের অনেক কষ্ট হয়। আসেন, এবার কাম আছে, কাম আছে। ওই আমি যারে বাসি ভালো, তোরা বলিস কালো, কেমনে বুঝাই শরীরে সে
যে কত ভালো। চলবে নাকি? চলবে না, এসব ছেলেগুলো ড্যান্সের গান দরকার না। ও খালা ও খালু তোমার বোমা ধাক্কা মারিয়েছে, ও খালা ও খালু ধাক্কা মারিয়েছে, সায়া পেলাও দেশি শাড়ি, সায়া পেলাও দেশি শাড়ি, আরো সঙ্গে বালিতে শাড়ি খোঁজে পাড়াই পাড়াই ঘরে, আমি কিছু বললে বোতা ফাটা ঘরে, নয়টা সামটা লাগে দিয়েছে, খোঁজে খোঁজে যাইয়ে চাপে ভেঙেছে। ও খালা ও খালু ও চাচা ও চাচি, ও খালা ও খালু ও চাচি ও চাচা, বোমা ধাক্কা মারিয়েছে, করে পড়ে যাইয়ে চাপে ভেঙেছে। ও খালা ও খালু ও চাচা ও চাচি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর এই আপনাদের ছোট ভাই মুজিবুর রহমানের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। ও হ্যাঁ, এবার আপনাদের সামনে গান পরিবেশন করবে তনুশ্রী, উনি ভালো গান করেন, আপনারা ওনার গান শুনুন, অনেকক্ষণ বেঁধে গান শুনুন। আমি একটু রেস্ট আছি। আমরা যেসব ভিডিওগুলো করছি ফানি ভিডিও, ফ্যামিলি নিয়ে দেখবে, কোনো সমস্যা নেই, লাইক কমেंट शेयर করবেন, সাথে বেল आइकन दबा देবেন, हम लोगों को वायरल होना है। ठीक है भाई।